আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরবির প্রথম লেসন শিখব। ইজি আরবিক কোর্স, ইসলামিক ইউনিভার্সিটি অফ মাদিনা। লেখক হচ্ছেন প্রফেসর ভি আব্দুর রহিম। আজকে আমরা আদ-দারসুল আউয়াল অর্থাৎ লেসন 1 প্রথম পার্ট থেকে আমরা শিখব। আজকে প্রথমে আমরা জানবো হাযা। এটা আসমাই ইশারা। হাযা এটি কাছের জন্য ইঙ্গিত করা হয়। যেমন কয়েকটা উদাহরণ আছে, এই কয়টা আজকে আমরা জানবো, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ পুরো বইটা শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে আছে দেখেন হাযা বাইতুন। হাযা মানে এটি হয়, বাইতুন মানে একটি বাড়ি। তাহলে হাযা বাইতুন মানে এটি একটি বাড়ি। ইংলিশে কি হয়? দিস ইজ এ হাউস। হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। ইংরেজিতে হাযা মানে আমরা জানি দিস, একটা ভার্ব লাগে ইজ। আ মসজিদুন ইংরেজি হচ্ছে মস্কিউ। তাহলে দিস ইজ এ মস্কিউ। হাযা বাবুন, এটি একটি দরজা। হাযা বাবুন, এটি একটি দরজা। তাহলে ইংরেজিতে হয় দিস ইজ এ ডোর। হাযা মানে দিস ইজ, বাবুন মানে এ ডোর। তাহলে হাযা বাবুন, দিস ইজ এ ডোর মানে এটি একটি দরজা। তারপর লাইনটা আমরা আসি, হাযা কিতাবুন। কিতাবুন মানে আমরা জানি এটা একটি বইকে বোঝানো হয়। আর হাযা এটা আসমাই ইশারা, এগুলো সব চলছে কাছের জন্য, সব ইঙ্গিত করা হচ্ছে। আর দূরের জন্য আমরা জানি যালিকা বলতে হয়। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আসবো ওই জিনিসটা, বেসিক থেকে আমরা জানি। তাহলে হাযা কিতাবুন মানে এটি একটি বই। তাহলে হাযা দিস ইজ কিতাবুন এ বুক। তাহলে হাযা কিতাবুন দিস ইজ এ বুক মানে এটি একটি বই। হাযা কলামুন। হাযা মানে দিস ইজ, আর কলামুন মানে একটি কলম। তাহলে কী হয়? হাযা কলামুন মানে হচ্ছে দিস ইজ এ পেন মানে এটি একটি কলম। হাযা মিফতাহুন মানে এটি একটি চাবি। হাযা ইংরেজিতে আমরা জানি যে দিস ইজ আ মিফতাহুন মানে চাবি, একটি চাবি। তাহলে এ কী হবে? তাহলে হাযা মিফতাহুন মানে দিস ইজ এ কি। তারপর লাইনটা আমরা আসি, হাযা মাকতাবুন। হাযা মাকতাবুন। হাযা মানে এটি একটি, মাকতাবুন মানে পড়ার টেবিল। তাহলে কী হবে? হাযা মাকতাবুন, দিস ইজ এ ডেস্ক। তারপর লাইনটা আসি, হাযা সারিরুন। এটি একটি বিছানা। আমরা যে শয়ন কক্ষে থাকি, আমরা ঘুমাই, সেটাকে একটা সারির বলা হয়। তাহলে হাযা এটি একটি, সারিরুন মানে বিছানা। তাহলে হাযা সারিরুন, দিস ইজ এ বেড। তারপরে লাইনে আমরা আসি যে হাযা কুরসিয়ুন। হাযা মানে এটি একটি, কুরসিয়ুন মানে চেয়ার। তাহলে হাযা কুরসিয়ুন পুরোটা অর্থ হবে এটি একটি চেয়ার। ইংরেজিতে হয় হাযা দিস ইজ কুরসিয়ুন মানে এ চেয়ার, দিস ইজ এ চেয়ার। তো যাই হোক, আজকে আমরা এতটুকু জানলাম। তারপর দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠায় এগুলো আলোচনা হবে আস্তে আস্তে।